যে সরকারটা পরিবর্তন হয়ে যিনি আমাদের মুখ্যমন্ত্রী হয়েছেন উনিও কিন্তু একদিন টুপি পরেই ফুরফুরা শরীফে যেত। ঠিক বলছে না ভুল বলছি? আমি আর তিন বাড়ির কথা বলবো নি, থাক। আমাদেরকে প্রকাশ্য মাইকে জিহাদির বাচ্চা বলা হচ্ছে, রাখতে হবে শুক্রবারই তো ভালো স্বাধীন হয়েছিল। জোরে বলে মাথায় রাখতে হবে একটা জালেম ছিল, ওই জালেম পাপ মুক্ত হয়ে আর একটা জালেম হাজির হয়েছে, কি না? যে জালেমটা ছিল তাদের সঙ্গে আমাদের লড়াই ছিল ছায়ার সঙ্গে, লুকিয়ে লুকিয়ে লড়াই ছিল। আর যে জালেমটা এসেছে মাথায় রাখতে হবে এদের সাথে আমাদের লড়াই লুকিয়ে লুকিয়ে নয়, ডাইরেক্ট লড়াই। আর আমি এটুকু জানি ডাইরেক্ট লড়াই আমার আল্লাহ ইমানদারদেরকে জয় করে দেবে। আরো জোরে বলবে না? কারণ আমাদের বদর জানা আছে, খন্দক জানা আছে, খাইবার জানা আছে, উহুদ জানা আছে, মোতার ময়দান জানা আছে, ইয়ারমুক জানা আছে। এই যুবক শুনে রেখে দাও, সামনের দিনটা আমাদের জন্য কঠিন দিন আসছে না সহজ দিন আসছে? জোরে বলে। প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? তৈরি হওয়ার দরকার আছে না নাই? আমরা জান দিয়ে দেবো টুপিকে অসম্মান করব না, আমরা জান দিয়ে দেবো দাড়িকে অসম্মান করব না, আমরা জান দিয়ে দেবো ঈমান দেবো না। ঈমান বাঁচাবার জন্য জান দিতে পারি, প্রয়োজনে জানটা নিতে পারবো। ঠিক না বল? জোরে বল, আরো জোরে বলো। মোবাইল গুলো খুলে খুলে দেখো না, আমাদের টুপিটাকে নিয়ে কঞ্চির মাথায় দিয়ে পুরানো হচ্ছে। মোবাইলে দেখেন না আপনারা? দেখেন না? আমাদের কোরআন শরীফটাকে ওপেন পুরানো হচ্ছে, দেখেন না আপনারা? আমাদেরকে প্রকাশ্য মাইকে জিহাদির বাচ্চা বলা হচ্ছে, মনে আছে না? না, আমাদেরকে প্রকাশ্য শুক্রবাদী বলা হচ্ছে, কিন্তু মাথায় রাখতে হবে ওই শুক্রবারই তো ভালো স্বাধীন হয়েছিল। জোরে বলে। তাহলে শুক্রবাদী আমরা, ভারত স্বাধীন হয়েছে শুক্রবাদী আমরাই করেছি, তোমরা বেকার। আমরাই করেছি, তোমরা বেকার। আরে আমরা করেছি বলেই তো দিল্লির ইন্ডিয়া গেটে ভারত স্বাধীনে যারা শহীদ হয়েছিল 94,000 মানুষের নাম লেখা আছে, তার ভিতরে 64,000 মুসলমান ঘরে ছেলে ছিল। আরো জোরে হবে না? আমি নিজে চোখে গিয়ে দেখে এসেছি। প্ল্যান করা হচ্ছে আমাদের মসজিদগুলোকে ভাঙা হবে। কলকাতার, আপনারা কথা বলবেন না, কথা বললে আমি নেবে চলে যাবো কিনা পরিষ্কার বলছি। বললে আপনাদের লস হবে, আমি পরিষ্কার বলছি। আমার আসরের রক্ত আসবে, আমি মাইক ছেড়ে দেবো, এখানে নামাজ হবে, নামাজ পড়ে বড় ভাই যেন উঠবে। চেনেন তো? কথা বলেন, চেনেন তো? ঠিক আছে তো? না নাই গো? আছে তো? এদিকে হাত ওঠে না, আছে তো? হ্যাঁ, ব্যাস, সাথে থাকো না। প্ল্যান করে আমাদের মসজিদগুলোকে ভাঙার প্ল্যান চলছে। কলকাতার এয়ারপোর্টের মসজিদটা ভাঙা হবে শুনছিলাম। বেলুন কি শুকিয়ে গেল নাকি, না ফুটো হয়ে গেল? বলছি টায়ারের টিউব কি বাস্ট হয়ে গেল? মাথায় রাখতে হবে মসজিদটা হয়েছিল 1890 সালে, আর কলকাতার এয়ারপোর্টটা হয়েছিল 1924 সালে। আমরা গর্ব করে অহংকার করে বলতে পারি এয়ারপোর্টের জায়গায় মসজিদ হয়নি। জোরে গলায় বলছি, কাগজ খুলে দেখবে মসজিদের জায়গায় এয়ারপোর্ট হয়েছে। আর মসজিদ জায়গা দিয়েছিল বলে এয়ারপোর্ট তৈরি হয়েছে, না হলে ওই কলকাতাতে এয়ারপোর্ট হতো না। ইতিহাস ঘাটতে শুনি। প্ল্যান করে
কিভাবে মুসলমানদেরকে ছোট করা যায়, কি করে মুসলমানদের করে খাটো করা যায়, প্ল্যান চলছে। কিন্তু আমি একটা কথা বুঝি, একটা কথা বিশ্বাস করি, ভরসা একটা উপরে আল্লাহর উপরে আছে। তোমরা যতই মুসলমানদেরকে ছোট করার চেষ্টা করো, খোদার কসম আমার আল্লাহ ঈমানদারদেরকে সম্মান বাড়িয়ে দেবে। তাই আমার আল্লাহ বলে, বান্দা শুনে রেখে দে, তোরা ঈমানদার হয়ে যা, তোরা ঈমানদার হয়ে যা। যদি তোরা ঈমানদার হয়ে যায়, রাস্তায় বিপদ আপদ মুসিবতে বলবি, একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি, একবার আমি আল্লাহকে আল্লাহ বলে চিৎকার দিবি। আমি আল্লাহ আমার জাত পাকের কসম করে বলি, আমি আল্লাহ আমার সাহায্য তোর নিকটে হাজির করে দেব। এ বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহ আমার জাত কসম করে বলে, আমি আল্লাহ সর্ব জায়গায় সর্বসময় আমি আল্লাহ পাক ঈমানদারদের সম্মান বাড়িয়ে দেব। ঈমানদার ভয় খাই কাকে? জোরে বলে। এখন আবার কিছু আমি এদের ঈমানদার মনে করিনি, নামটা ঈমানদারের মতো, নামটা কথা বলে, নামটা ঈমানদারের মতো আমি ঈমানদার মনে করিনি, নামটা ঈমানদারের মতন কিছু আছে। গ্রামে গঞ্জে কিছু ঘুরছে দেখছি, তো মোবাইলেও দেখছি, এলাকার মানুষ ফুরফুরায় যাচ্ছে, বসে আলোচনা হয়, খবরও পাই। এলাকায় নতুন নতুন বেরিয়েছে 4 তারিখের পরে, ওর আগে না, 4 তারিখের পরে কিছু লোক বেরিয়েছে, গেরুয়া একটা ড্রেস পরে ওই দলের দিকে ঘুরছে। হ্যাঁ কি না জোরে বলে? মাথায় রাখতে হবে, ওই দলটা যারা করে প্রকাশ্য বলছে তাদের ঈমান নেই, তারা হলো বেঈমান কাফের। যদি বলেন কেন, ওই দলটা হলো কুরআনের দুশমন, ওই দলটা হলো মসজিদ মাদ্রাসা দুশমন। আর আমি এটুকু জানি, কুরআনের দুশমনের জীবনে ঈমান থাকতে, চিল্লে বলো, চিল্লে বলো, কুরআনের দুশমনের জীবনে ঈমান থাকতে, আর ওদের যারা সাপোর্ট করে তাদের ঈমান থাকতে, পরিষ্কার কথা। কার রাগলো হলো, কার কষ্ট হলো আমার দেখার প্রয়োজন নেই, আমি কারো পরোয়া করি না। পরিষ্কার ভাষায় বলেছি, আমি কারো পরোয়া করি না। কে কি বললো রেখে দিকে, যে আমার লড়াই হবে আল্লাহর জন্য, আমার মহব্বত হবে আল্লাহর জন্য, আমার দুশ্মনী হবে আল্লাহর জন্য, আমার ভালোবাসা হবে আল্লাহর জন্য। যদি এটা তোমার থাকে, খোদার কসম আমার আল্লাহ তোমাকে কামিয়াবি করে দেবে। চোখে দেখতে পেলেন? আরে আল্লাহ পাক আর কি দেখাবে যুবক? আল্লাহ আর কি দেখাবে? চোখ খুলে দেখো না কি হয়েছে, দেখো না। একটাকে ঠান্ডা করতে গিয়ে 294টাই চলে গেল। ঠিক বলছেন ভুল বলছি? কটাকে ঠান্ডা করতে? বাবা যা পারিস করকে যা, তোরা টুপিওয়ালা দাঁড়িওয়ালা বাবা যা পারিস করকে যা, আমাদের নেই, যা 2-4টে যা পারিস করকে যা। হ্যাঁ কি না? না ওইটাকে দরকার। মুসলমানকে সর্বসময় জুতো করে রাখবো, মুসলমানকে টুপি করবো না। মুসলমান বোম বাঁধবে, মুসলমান লাঠি ধরে, মুসলমান নেতা হবে কেন? আর আমার আল্লাহ বলছে হক যে হবে আমি আল্লাহ থেকে নেতা বানাবো। জোরে হবে না? আরে ওই জন্য তো খালিদ ইবনে ওয়ালিদ 100-র বেশি যুদ্ধ করেছিল, 100-র বেশি যুদ্ধ করেছিল। আমার আল্লাহ প্রতিটা যুদ্ধেই তো খালিদ বিন ওয়ালিদকেই তো জয়ী করিয়েছিল। ওমর ফারুকের জমানায় খালিদ বিন ওয়ালিদ বসে বসে কাঁদছে। ওমর গিয়ে বলছে, এ খালিদ তুমি কাঁদছো কেন? হুজুর আমার মনের ইচ্ছা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হব হুজুর। আমি 130, 32, 35টা জিহাদ করে ফেললাম হুজুর, আমি শহীদ হলাম না। তা আমার মনে ইচ্ছা আমি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হব, আমি কি শহীদের দরজা পাবনি, তাই কাঁদছি। ওমর ফারুক মুচকি হেসে বলেছিল, খালিদ তোমার নাম তো আমার আল্লাহ সাইফুল্লাহ ঘোষণা করেছে, তুমি হচ্ছে আল্লাহর তলোয়ার। আল্লাহর তলোয়ার জীবনে নিচু হয় না, আল্লাহর তলোয়ার সর্বসময় উঁচু জায়গাতেই থাকে। জোরে 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 চোখ খুলে দেখো, চোখ খুলে দেখো।
কুরআন ধ্বংস হয়ে যাবে, আমার প্রকল্প শেষ হবে না। মনে আছে না নাই? আরে কোরআন কোরআনের জায়গায় আছে। আল্লাহ তোমায় ধ্বংস করে নেস্তে নাবুদ করে শেষ করে কোরআনের সম্মানকে আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। খোলো মোবাইলগুলো, খুলে দেখো, চোখে দেখো, এর পরও কি দেখবে? হ্যাঁ, হক প্রথমে মার খায়, জয়ী কিন্তু আল্লাহ হককেই করে। জোরে বলো। মুসা হক ছিল, প্রথমে মুসার উপরে জুলুম হয়েছিল, কিন্তু শেষে আমার আল্লাহ মুসাকে জয়ী করিয়েছিল। জোরে বলো। আমার রাসূলুল্লাহ হক ছিল, খোদার হুকুম মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গেল, কিন্তু পক্ষান্তরে শেষের বেলাতেও আমার আল্লাহ মক্কা শরীফকে জয়ী করে নবী পাকের হককে জিন্দা করে দিয়েছে। যত প্ল্যান চলছে, আগে সরকারটা এসে 15 বছর চুরি করে শেষ করে দিল। 15 বছর চুরি করে শেষ করে দিল। আর যেটা নতুন এলো মাদ্রাসা আর মন্দির, মুসলমান আর হিন্দু করে 4 মাস কেটে গেল। এই করতে করতে এরও 5 বছর কেটে যাবে। কথা বোঝা যাচ্ছে না? 4 মাস কেটে গেল, এই করতে করতে 5 বছর কেটে যাবে, কিছু হবে না। যত আইন হচ্ছে কাদের জন্য? আজ 4 মাসে যত আইন, এই যুবকগুলো শোনো ভালো করে, এই 4 মাসে যত আইন হয়েছে সব কাদের জন্য? টুপিওয়ালা দাড়িওয়ালার জন্য। মুসলমান বলেন না, মুসলমান সবাই। এত বড় দাড়ি রেখে নাম হাজি সাহেব, 2 হাজি 3 হাজি, মাথায় টুপি দিয়ে জোর জোর চিল্লাচ্ছে জয় ইসলাম জয় ইসলাম, নাকি গো? আমরা কিন্তু ওইটা বলি না, আমরা বলি জয়। সবাই মিলে বলে ইসলাম জয়, চিল্লে বলতে হবে জয় 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 জয়। আমরা জয় ইসলাম বলবো, ইসলামের জানও দিতে পারবো। টুপি দেখছো, টুপি দেখছো, দাঁড়িয়ে দেখছো, পাঞ্জাবি দেখছো, এ যুবক টুপি দেখতে যেওনি। যে সরকারটা পরিবর্তন হয়ে যিনি আমাদের মুখ্যমন্ত্রী হয়েছেন, উনিও কিন্তু একদিন টুপি পরেই ফুরফুরা শরীফে যেত। ঠিক বলছে না ভুল বলছি? আমি আর 3 বারের কথা বলবো নি, থাক, ওটা আর বলবো। দেখতে পাওনি আমাদের ঘরে একটা ধুকাই চলছে, ধুকাই। হ্যাঁ, এটুকু বলবো, আজ থেকে 5 বছরের আগের মুসলমান, 2021-এর আগের মুসলমান আর এখনকার মুসলমানদের ভিতরে আল্লাহ আসমান জমিন তফাৎ করে দিয়েছে। ঠিক না বলতে? এরা আগে বুঝতো না, এরা আগে বুঝতো। এখানে কথা বলবেন, আমি বলছি বারবার, আমি কানে হাত দিয়ে নানি গল্প করলে, কথা বললে, কেন মারামারি করলে অসুবিধা নেই। অনেক প্রবলেম আছে, অনেক সমস্যা আছে ভাই, অনেক জুলুমের মধ্যে আছি না নাই? অনেক জুলুমের মধ্যে আছি। আমি তেল মাখাতে পারি না, তেল মাখালে অনেক কিছু হয়ে যেত, আমি পারবো না তেল মাখাতে, অনেক জুলুম আছে। আপনারা বুঝতে পারছেন না কি চলছে রাস্তাঘাটের কন্ডিশন। যত পারিস বল, দিন আমাদের আছে না নাই? জোরে বলো, দিন আছে না নাই? দিন আমাদের আছে। সবরের ফল মিষ্টি, সবরের ফল মিষ্টি হয়।